পুরো পোলারাইজড, মানে বলতে চাইছে পুরো পোলারাইজড, সম্পূর্ণ মেরুকরণ। প্রাক্তন ছাত্রর একটা অদ্ভুত রোগ ছিল জানেন, পয়ের জায়গায় ফ উচ্চারণ করত। ধরুন পেপসি বলতে গিয়ে বলতো ফেপসি, এরকম। অনেক বড় বয়সেও, মানে ক্লাস 12-এ ওকে বকতে হয়েছিল এসবের জন্য। অত্যন্ত মেধাবী ছাত্র, অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, কিছুদিন আগে এক সন্তানের পিতাও হয়েছে, অর্থাৎ বড় অনেক। কদিন আগে দেখা হয়েছিল, এসেছে বাড়িতে এসে। এখন 2-4 জন এক জায়গায়, আরো অন্য স্টুডেন্টরা ছিল, এক্স স্টুডেন্টরা ছিল, যা হয় আর কি। তারা প্রত্যেকেই এখন বড় হয়ে গেছে, তো এসব কথাবার্তায় চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, ওরা দারুণ গুণ আছে, অদ্ভুত রকম একটা প্রেডিকশন করে দেয়, যা অনেক সময় এই সমস্ত এই এক্সিট পোল টোল হয়তো মিলল না, কিন্তু ওর প্রেডিকশন মিলে যায়, অনেক ক্ষেত্রেই মিলে যায়। দো হি ডাজন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি, রাজনীতির সঙ্গে এর কোনো কানেকশনই নেই, অন্য ধরনের ছেলে, কিন্তু খুব অবজার্ভ করে। তাই আমি বললাম, হ্যাঁ রে, এবারে কি কি বুঝছি ওয়েস্ট বেঙ্গলে এ সমস্ত? বললো, স্যার ইটস টু আর্লি টু কমেন্ট, এত তাড়াতাড়ি বলা যায় না, আমি আপনাকে ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমি আপনাকে বলে দেবো। হ্যাঁ, বলে তবে একটা কথা বলি। আমি কি? বললো, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্যার পুরো পোলারাইজড। আমার তো চক্ষু চড়ক গাছ। আর তুই এখনো পয়ের জায়গায় ফ বলবি? মানে বলতে চাইছে পোলারাইজড, মেরুকরণ। বললো, না স্যার, এটা ইচ্ছে করেই বললাম। খুব উইটি ছেলে। বলে, এটা আপনাকে মনে করিয়ে দিলাম পুরোনো দিনের কথা। পুরো পোলারাইজড, মানে পুরো পোলারাইজড বলতে চাইছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওর কথা মেলে কি না মেলে ওর প্রেডিকশনটা, লেটস ওয়েট, লেটস সি।